হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি অমৃতা চলে আসলাম আরও একটি ব্লগ নিয়ে তোমাদেরকে শেয়ার করব বলে। আশা করি ব্লগটা একটু হলেও তোমাদের ভালো লাগবে। তো চলো, এখন বাজে ঠিক 8:30 আর ভীষণ ঠান্ডাও পড়েছে, জানো তো। তো চলো স্কিপ না করে দেখতে থাকো বন্ধুরা। তো দেখো, আমি সকাল সকাল, ঠান্ডাও পড়েছে খুব, চাদর গায়ে দিয়ে আর ব্রাশ করতে করতে রাস্তায় চলে গেছিলাম। তারপর এসে একটু রচা করে খেয়ে নিলাম। তো তারপরেই আমি, আগের দিন যেহেতু আমি রাতে ভাত খাইনি, তো আর এত পরিমাণে খিদে পেয়ে গেছিলো না, তাই সকাল সকাল আগের দিনের মাছ ছিল, মাছ দিয়ে একটু তরকারি করে নিয়েছি, ডাল করেছি আর ডিম ভাজা। তো আমি খেয়ে নিচ্ছি সকাল সকাল। কি আর করব বলো, কি বলো তো, যতই বড় হচ্ছি না, ততই যেন জীবন থেকে প্রিয় জিনিসগুলো আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে, জানো তো। মানুষ একা থাকলে কাঁদে না, জানো তো। মানুষ পেলে হয়তো হারানোর ভয়ে, নয়তো অবহেলার চাপে। এটাই, ভেঙে ফেলাটা সহজ, জানো তো, কিন্তু যে আস্তে আস্তে গড়ে তোলাটাই হচ্ছে কঠিন। আর কষ্টটা ঠিক তখনই হয় যখন, কি বলো তো, তিল তিল করে গড়ে তোলা কোনো জিনিস নিমেষে ভেঙে যায়, চুরমার হয়ে যায় ভেঙে। তো সেই রকমই না, আমাদের অবস্থা এটাই হয়েছে, জানো তো। যে এই সংসারের মানে প্রতিটা মুহূর্ত এক এক করে ভেঙে চলে যাচ্ছে, জানি না কেন হচ্ছে এটাই। তো দেখতেই পারলে আমি আগের দিনেও কটা জামা কাপড় কেচেছিলাম, আরও কটা ছিল, কারণ ওগুলো ঠান্ডা পড়েছে যেহেতু, যে সোয়েটার মোয়েটার এইসব বার করতে হবে। তো ওইসব আমি কাচাকুচো করে নিয়েছি, জল তুলে থালা বাসন মেজে আবার ঠিক মাঠে চলে এসেছি, কারণ আমার হাজবেন্ডে ভাত দিতে, আর আমার ছেলেও এসেছে আমার সাথে সাথে। তো দেখো, আর এই যে কত সুন্দর পরিবেশটা মাঠের, মানে পুরো মাঠটা ধানে ধান। তো অর্ধেক প্রায় ধানটা কেটেই ফেলেছে, এখনও মানুষের ধান আছে এখনও। তো যারা মোটা ধান চাষ করেছে তাদের ধানটা এখনও রয়েছে, আর যে সরু মিনিকির ধানগুলো সবাই কেটে ফেলেছে। তো দেখতে পাচ্ছ এই যে জমিগুলো কেটে ফেলেছে, এর মধ্য দিয়েই আমরা যাচ্ছি হেঁটে। আর পাশ দিয়ে সব ধান হলুদি হয়ে গেছে, পেকে গেছে, কাটার সময়ও চলে এসেছে, সবাই কেটেও ফেলবে। আর দেখো কত সুন্দর লাগছে। সত্যি কথা, আমার মাঠে আসতে খুবই ভালো লাগে। আগে তো আমি প্রায় মাঠে আসতাম, এখন তো আমার আসাই হয় না। আর দেখো আমাদের ধান ঝাড়ছে, আর এই আমাদের ধানগুলো আগেই কেটেছিল, অনেক দিন আগেই, সে ভিডিওটা আমি তোমাদের শেয়ার করেছি, আর এটাও শেয়ার করছি। ধান এই ঝাড়া হচ্ছে, তারপরে মাঠে বস্তায় করে তুলে আবার বাড়িতে নিয়ে যাওয়া হবে, ওই ওই ধানটা আবার সেদ্ধ করা হবে, তো তারপরে চাল হবে। তো কষ্ট করলে তো কেষ্ট মেলেই, তাই না? তো এইভাবে আমাদের কষ্ট করে সেই ভাতটা খেতে হয়। তো দেখো, আমি আবার বাড়িতে চলে যাচ্ছি, আর বাড়িতে যেতে যেতে এইগুলো দেখাচ্ছি। পাশে সবাই ফুলকপি, তারপরে এই যে টমেটো করেছে, আমাদেরও আছে। তো তারপরে এই সাইডে সিম গাছ করেছে, এগুলো অন্যের সিম গাছ, তো আমি সেগুলোই দেখাচ্ছি। তো তারপরে আমি বাড়িতে চলে এসেছি, আর একটা খালের থেকে মাছ ধরে নিয়ে এসেছি, আর ওই মাছটা আমার কচুরিপানার মধ্যে ছেড়ে দিয়েছি। আর দেখো আমি যা পেয়েছি, কোটো কাটা হাঁড়ি কলসি মালসা যা পেয়েছি তাতেই ফুল গাছ বসিয়ে দিয়েছি। আর ওই ফুল গাছগুলো নিচের থেকে ওপরে নিয়ে এসেছি, আবার ওখান সিঁড়ির থেকে আবার ছাদে তুলে নিয়ে যাব। তো তারপরে আমি দেখো কচুরিপানা নিয়ে এসেছি, আর এই কচুরিপানাগুলো আমি অনেক দিন আগে নিয়ে এসেছি, জলে এইভাবে রেখেছিলাম, তো সেগুলোই আমি আবার ছাদে দিয়ে দিলাম। আর দেখো আমি ছাদটা সুন্দর করে পরিষ্কার করছি, আর এইগুলো আমি তো ছাদে তুলে নিয়ে আসলাম। তো দেখতেই পাচ্ছ ছাদটা এত নোংরা ছিল, তো আমি সম্পূর্ণ পরিষ্কার করে ফেললাম। আর কি বলো তো, ফুল গাছগুলো রাখলে তো একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতেই হবে, তাই না? তো ওই জন্য আমি পরিষ্কার করে রেখেছি, আর ফুল গাছগুলো এক সাইড করে সুন্দর করে সাজিয়ে রেখে দিয়েছি। আর দেখতে পাচ্ছ এটা আমি বড় ছোটো গামলা ছিল, ওটা আমি বড় একটা গামলায় রেখে দিলাম। আর তারপরে আমার শাশুড়িদের গরু আছে, তো শাশুড়ি গরু যে গোবরটা হয় শাশুড়ি ওইদিকে ফেলে দেয়,
আর সেখানে গোবর সার হয়েছিল, আর সেখান থেকে আমি গোবর সারগুলো তুলে নিয়ে এসেছি, কারণ ফুল গাছে দিলে একটু ভালো হবে। তো আমি আবার ডালিয়া ফুলের দানা এনেছি, অর্ডার দিয়েছিলাম, তো ওটাই এসেছে, ওটা আবার চারা দেবো। আর দেখো মাটিগুলো আবার বয়ে বয়ে ছাদে নিয়ে আসলাম। আর দেখো এই যে ডালিয়া দানাগুলো, ডালিয়া ফুল গাছের দানা, আর তার সাথে সারগুলোও দিয়েছিল। তো ওই সারটা আমি মাটির সাথে মিশিয়ে আর এই ডালিয়া ফুল গাছের দানাগুলো পুঁতে দেবো। তো দেখো আমি ডালিয়া ফুল গাছগুলো একটা একটা করে পুঁতে দেবো। আর ওই যে সারগুলো দিয়েছে সেই সারগুলো আমি মিশিয়ে দিচ্ছি মাটির সাথে। আমি জানি না আদৌ যে এই ডালিয়া ফুল গাছের দানাগুলো বার হবে কি না, দেখা যাক। তো 7-8টা মতো আমি টবে আর কি দিয়ে দেখি বার হয় কি না। তো আর এইগুলো রেখে দেবো। এখন তো খুব কম ঠান্ডা পড়েছে, পরবর্তীকালে যে ঠান্ডাটা পড়বে আমি দেখব, চেষ্টা করব তখন। আর আবার তো দেখো আমি তারপরে স্কুল থেকে আমি চলে এসেছি ছেলেকে নিয়ে। আর কি বলো তো বন্ধুরা, কথা আছে, কর্মফল খুব ভয়ানক জিনিস। তুমি যা করবে কাল তাই ফিরে পাবে। সব সময় নিজেকে খুব একা ভাবি, কারণ জানি আমার পাশে থাকার মতো কেউ নেই। মাঝে মাঝে কাউকে খুব আপন ভাবি, জানো তো, আমার পাশে গিয়ে দেখি সবাই আমার কল্পনা। তো এটাই দুনিয়া, জানো তো। তো দেখো আমি আরও একটা মাঠে চলে এসেছি, আর মাঠে এসেই তো এইগুলো দেখাচ্ছি। এই যে ফুলকপি চাষ করেছে, এই ঠান্ডার ফুলকপি। আর আমাদের জমিটাও দেখাচ্ছি, আমাদের জমিটা দেখালাম। তো ওই যে জমিতে আমাদের পেঁয়াজ চাষ করেছে, মানে পেঁয়াজ বলতে পেঁয়াজের দানাগুলো, তারপরে এই দানাগুলো পেঁয়াজ লাগানো হবে। আর রসুনও বুনেছে, তো সেগুলো আমি বলতে পারিনি, তো এখন বলে দিলাম ওইগুলো। আর তো তারপরে আমি বাড়িতে চলে এসেছি, আর এসেই এই ফুলকপিটা আমি আমার মাসি শাশুড়ি দিয়েছে। আর আমাদের তো এবার ফুলকপি চাষ হয়নি, তো কী আর করা যাবে। দুটো দুটো জমি ফুলকপি চাষ করা হয়েছিল, দুটো দুটো জমি নষ্ট হয়ে গেছে, আমাদের কোনো কিচ্ছু হয়নি এবার। ছোট ছিলাম জানো তো, সবাই বলতো মনে রাখতে শেখো, আর বড় হলাম কিচ্ছু ভুলি না। এখন কিন্তু দুনিয়া বলছে ভুলে যেতে শেখো। পৃথিবীতে যদি সবচেয়ে কঠিন কিছু থাকে তাহলে কি বলো তো, সেটা হলো মানুষ চেনা, জানো তো। যাই হোক, কথায় কথায় আমি বলতেই ভুলে গেছি যে এই আমাদের তো জমিতে হয়নি, এটা আমার মাসি শাশুড়ি দিয়েছিল। ফুলকপিটা কাটলাম আর পোকা বার হলো, দেখতেই পারলে। কী বলো তো, আমরা চাষ করি, আমরা জানি, জানো তো, যে এই ফুলকপিতে কীভাবে কী পরিমাণে পোকা থাকে। ওই জন্য একটু ভাপ দিয়ে নিলে, একটু হালকা সেদ্ধ করে নিলে আবার ভালো হয়। তো দেখো সন্ধ্যা হয়ে গেছে, আমি তরকারিটা করে নিয়েছি, তারপরে আমি সন্ধ্যা দিয়ে চলে এসেছি। আর এসেছি বলতে আমি রুটি করতে চলে এসেছি। আর এই আটাটা মেখে দিয়েছে আমার হাজব্যান্ড। কী বলো তো, আমি আটাটা খুব কমই মাখি, আটাটা মাখলে আমার হাজব্যান্ড মেখে দেয়, আর আমি রুটিটা করে নিই, জানো তো। কী বলো তো, এখনও পর্যন্ত তো কারোর প্রিয় হতে পারিনি, কিন্তু প্রয়োজন হতে পেরেছি, এতেই যথেষ্ট। তো দেখো কথায় কথায় রুটিটা কি সুন্দর ফুলে গেছে। তো এক ভিডিওটা একটু ছোট হয়ে গেছে। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করো প্লিজ বন্ধুরা। তো এখনকার মতো এখানেই ভিডিওটা শেষ করলাম, আবারও নিয়ে আসবো পরের ভিডিওতে। তো বাই বাই বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।